ओम शांति। साकार बांगला मुरली 5ই আগস্ট 2025। आज के बाबा बोलेছেন मिष्टि बाच्चारा बाबा एसेছেন এই বেশ্যালয়কে শিবালয়ে পরিণত করতে। তোমাদের কর্তব্য হলো বেশ্যাদেরও এই সুখবরটি দিয়ে তাদেরও কল্যাণ করো। তো করুণাময় বাবা, বিশ্ব কল্যাণকারী বাবা, দয়ার সাগর বাবা বাচ্চাদের উপর এত দয়া করছেন। প্রশ্ন, কোন বাচ্চারা নিজেদের অনেক ক্ষতি করে? উত্তর, যারা কোনো কারণে মুরলি মিস করে, মুরলি ক্লাস মিস করে, তারা নিজের অনেক ক্ষতি করে। অনেক বাচ্চারা নিজেদের মধ্যে মন খারাপ করে ক্লাসে যায় না, অজুহাত দেখিয়ে ঘরে থাকে, ঘুমায়, ফলে তারা নিজেরাই ক্ষতি করে। কারণ বাবা তো রোজ বিভিন্ন প্রকারের নতুন যুক্তি বলতেই থাকেন। সেই সব যদি বাচ্চারা না শোনে, তবে সেগুলি কার্য ব্যবহার নিয়ে আসবে কীভাবে? কারণ বাবা যত কিছু আমাদের দুর্বলতা আছে, যত কিছু মায়ার পরীক্ষা আছে, তা কিন্তু এই সঙ্গম যুগেই হবে, সঙ্গম জীবনেই হবে। ব্রাহ্মণ জীবনে আমাদের অনেক রকমের ব্যাপার আসবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সমন সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সমন সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, সার্ভিসে অত্যন্ত সক্রিয় হতে হবে। যখনই সময় পাবে একান্তে বসে বাবাকে স্মরণ করতে হবে। পড়াশোনা করার আগ্রহ রাখতে হবে, পড়াশোনার প্রতি বিরূপ হবে না। নাম্বার 2, নিজের আচরণ খুব রয়্যাল রাখতে হবে। বেশ, এখন ঘরে ফিরে যেতে হবে, নির্বাণ ধামে যেতে হবে, পুরানো দুনিয়ার অবসান হবে, তাই মোহ টান সব সমাপ্ত করতে হবে। বানপ্রস্থ অবস্থায় অর্থাৎ বাণীর ঊর্ধ্বে থাকার অভ্যাস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। অধমের উদ্ধার করার সেবাও করতে হবে, পতিতাদের উদ্ধার করার প্ল্যান বানাতে হবে। আজকের বরদান: শ্রেষ্ঠ বৃত্তির দ্বারা অন্যান্য বৃত্তিগুলিকে পরিবর্তনকারী সদা সিদ্ধিস্বরূপ ভব। সিদ্ধিস্বরূপ কী করে হতে পারবো? শ্রেষ্ঠ বৃত্তির দ্বারা। এখানে যে ঘটছে চিন্তন, তো এটাকে শ্রেষ্ঠ বানাও, তাহলে অন্যান্য যে কুবৃত্তি কুপ্রবৃত্তি আছে তা পরিবর্তন হয়ে যাবে, তো সিদ্ধিস্বরূপ হয়ে যাবে। সিদ্ধিস্বরূপ হওয়ার জন্য তো বৃত্তি দ্বারা অন্যান্য বৃত্তিগুলির সংকল্প দ্বারা অন্যান্য সংকল্পের পরিবর্তন করার কার্য করো, তো এর রিচার্জ করো। কেন আমার মধ্যে বিকল্প আসবে, সংকল্প আসবে? যখন এই সেবাতে বিজি হয়ে যাবে, তখন এই সূক্ষ্ম সেবা শত কোনো দুর্বলতা থেকে দূরে নিয়ে যাবে। অবশ্যই তুমি ঈশ্বরের কাছে দূরে নিয়ে যাবে, মানে ঈশ্বরের কাছাকাছি এসে যাবে, ঈশ্বরের শক্তির কাছে, চৌম্বকীয় শক্তির কাছে। এখন এর প্ল্যান বানাও, তাহলে জিজ্ঞাসু অনেক বৃদ্ধি পাবে, ইনকাম অনেক বেড়ে যাবে, বাসস্থানও পেয়ে যাবে, সহজেই সব সিদ্ধি হয়ে যাবে। এই বিধি সিদ্ধিস্বরূপ বানিয়ে দেবে। শুধু শ্রেষ্ঠ বৃত্তির দ্বারা কুপ্রবৃত্তি তো কুচিন্তনকে কন্ট্রোল করা। স্লোগান: সময়কে সফল করতে থাকো, তাহলে সময়ের প্রবঞ্চনার থেকে বেঁচে যাবে। সময়ে এক প্রবঞ্চনা হতে পারে, আর যদি সফল করো তাহলে এর আশঙ্কা অনেক কম, তার থেকে বেঁচে যাবে।